আমরা 43তম বিসিএস এর গ্যাজেট বঞ্চিত 65 জন ক্যাডার অফিসার তো হালকা দেখে লাইন আছে আদৌ এটা তো কানেকশন পায় না এটা কি কানেকশন দিচ্ছে ওটা ভালো হবে এটা তো টেস্ট হ্যালো সাউন্ড ওটা দেখেন তো ওটা পাইছে সুইচ দেওয়া না হ্যালো তাই কি মনে হচ্ছে আচ্ছা মাইক লাগবে না আপনারা এই এমনিতেই কথা বলেন মাইক লাগবে না বাবু কই আমাদের বোম দেয়া আছে আমরা সবাই লাইভে ঢুকে গেছি সামনে থাকেন ওগুলো রাখেন আমরা একটু চলতে নিয়ে একটু ওপর দিলে না 5 মিনিট স্টার্ট করলাম স্টার্ট করলাম প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হয়ে আমাদের সংবাদ সম্মেলনটিকে সফল করার জন্য। আমরা 43তম বিসিএস এর গ্যাজেট বঞ্চিত 65 জন ক্যাডার অফিসার আজ এখানে একত্র হয়েছি আপনাদের মাধ্যমে সবার কাছে আমাদের সাথে হওয়া বঞ্চনা ও তার প্রেক্ষিতে আমাদের কিছু ন্যায্য দাবি তুলে ধরার জন্য। সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে দীর্ঘ প্রায় 5 বছর ধরে পর্যায়ক্রমে প্রিলিমিনারি, রিটেন ও ভাইভায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশে একজন প্রার্থী বিসিএস ক্যাডার হিসেবে সরকারি কর্ম কমিশন কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তারা নিজ নিজ ক্যাডারে গ্যাজেটভুক্ত হয়ে নিয়োগপ্রাপ্ত হয়। 43তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল 2023 সালের 26শে ডিসেম্বর। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে শুরু হয় পুলিশ ভেরিফিকেশন। ইতোমধ্যে জুলাই বিপ্লবের মাধ্যমে 5ই আগস্ট দেশে সরকার পতন ও পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে পুনরায় নতুন করে পুলিশ ও প্রশাসনিক ভেরিফিকেশন শুরু হয় এবং 2024 সালের 15ই অক্টোবর 2064 জনকে গ্যাজেটভুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে, যা বাংলাদেশ গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায়ও প্রকাশিত হয়। প্রজ্ঞাপনে আমাদের যোগদানের তারিখ বলা হয়েছিল 17ই নভেম্বর 2024। এ সময় অনেকেই কাঙ্ক্ষিত ক্যাডার সার্ভিসে যোগদান করার জন্য বিভিন্ন সরকারি, বেসরকারি এমনকি ভিন্ন ক্যাডারের চাকরি হতে ইস্তফা দেয়। অনেকে অন্যান্য চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে অন্যদেরকে সুযোগ করে দিতে। কিন্তু হঠাৎ করে নোটিশ জারির মাধ্যমে এই যোগদান পিছিয়ে 17ই নভেম্বর থেকে 1 জানুয়ারি 2025 করা হয়। সবাই যখন যোগদানের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন যোগদানের মাত্র 2 দিন আগে 30 ডিসেম্বর 2024 গ্যাজেট বাতিল ঘোষণা করে সে স্থলে নতুন গ্যাজেট প্রতিস্থাপিত হয়, যেখানে নতুন গ্যাজেট থেকে বাদ পড়ে 227 জন। এই 227 জনের দীর্ঘ সংগ্রাম আর কষ্টের গল্প আপনারা জানেন সাংবাদিক ভাইয়েরা। 227 জনের পুনরায় ভেরিফিকেশনের আবেদন করার প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার 9 জানুয়ারি 2025 মিটিং শেষে জানান, কারো নামে ফৌজদারি মামলা না থাকলে, রাষ্ট্রদ্রোহিতার মামলা না থাকলে এবং শিক্ষা জীবনে বহিষ্কৃত না হলে তার গ্যাজেট হতে কোনো বাধা থাকবে না। কিন্তু দীর্ঘ প্রায় 4 মাস কেটে গেল, যখন গ্যাজেট হয় না তখন 227 জন বাধ্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরণ, অনশন ও অবস্থান কর্মসূচিতে বসে। এর আগে অনেকবার সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি ও প্রেস ক্লাবে তারা তাদের দাবি জানায়। অবশেষে 20 মে 2025 একটি সম্পূর্ণ গ্যাজেট প্রকাশ করা হয়, যেখানে 227 জনের 162 জন গ্যাজেটভুক্ত হন। কিন্তু এবারও বাদ পড়েন 65 জন। সচিব স্যারের 3টি ক্রাইটেরিয়াতে না থাকলেও এই 65 জনের অনেকেই ত্রুটিপূর্ণ ভেরিফিকেশনের রিপোর্টের কারণে বাদ পড়েন। সাংবাদিক বন্ধুগণ, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যে বৈষম্যমুক্ত বাংলাদেশের কথা আমরা শুনে এসেছি, একই বিসিএস এ এই প্রথম 227
পরে 65 জনকে বাদ রেখে সেই বৈষম্যমুক্ত বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করা মাত্রই সকলের পাসপোর্ট প্রাপ্তির অধিকার জন্মায়। উনি পাসপোর্ট গ্রহণে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করেছেন। তাহলে এতদিনের পরিশ্রম শেষে একটা সরকারি চাকরিতে প্রবেশের জন্য কেন এত ধাপে ভেরিফিকেশনে কারো শোনা কথা বা অনুমানের জন্য এতগুলো মানুষ, এতগুলো পরিবার কষ্ট পাবে? সিভিল সার্ভিসকে বলা হয় একটি দেশের স্টিল ফ্রেম, যা রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থার মেরুদণ্ড স্বরূপ। কল্যাণ রাষ্ট্রে সিভিল সার্ভিস হয়ে থাকে জনমুখী, মেধাভিত্তিক ও অরাজনৈতিক। বিগত 40তম বিসিএস থেকে বাংলাদেশের শতভাগ মেধার ভিত্তিতে কোটা মুক্তভাবে সিভিল সার্ভিসে নিয়োগ হয়ে আসছে। দীর্ঘ সময়ের অধ্যবসায় শেষে মেধার ভিত্তিতে একজন প্রার্থী যখন বিসিএস ক্যাডার হিসেবে মনোনীত হয়, তার ভেরিফিকেশন প্রক্রিয়া হওয়া উচিত ছিল নির্দিষ্ট বিধি বা নীতিমালা অনুযায়ী। জাতি, গোষ্ঠী, রাজনীতি নির্বিশেষে নিরপরাধ সবাই যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। বৈষম্যহীন বাংলাদেশে এটি আমাদের চাওয়া। প্রিয় সাংবাদিক বৃন্দ, গ্যাজেট বঞ্চিত এই 65 জনের বেশিরভাগেরই পুলিশ ও প্রশাসনিক ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গ্যাজেট প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে দুটি গোয়েন্দা সংস্থার একটিতে ঠিক রিপোর্ট থাকলেও অন্য রিপোর্টে ভিন্নতা থাকায় আটকে গেছে সবার গ্যাজেট। কখনো কোনো রাজনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও গ্যাজেট বঞ্চিত হয়ে সবাই আজ শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত। সম্প্রতি আমাদের 162 জন পুনরায় গ্যাজেটেড হয়েছেন। আমরাও আজ আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশাবাদ ব্যক্ত করি, কর্তৃপক্ষ আমাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করবেন এবং সিনিয়র সচিব স্যারের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসি ভেরিফিকেশন তথা প্রশাসনিক ভেরিফিকেশনের মাধ্যমে পুনরায় আমাদের গ্যাজেটভুক্ত করে প্রজাতন্ত্রের কর্মে যোগদানের ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.